ক্যান, কুড হ্যাভ, বি এবল টু এগুলো নিয়ে আলোচনা করব। ক্যান হলো একটি মোডাল যা বর্তমানে কাজ করতে পারা অর্থ প্রকাশ করে। কুডও একটি মোডাল যা অতীতে কাজ করতে পারতাম অর্থ প্রকাশ করে। কুড হ্যাভও অতীতে কাজ করতে পারতাম প্রকাশ করে, কিন্তু যে কাজটি করা হয়নি তবে করতে পারতাম এমন অর্থ প্রকাশ করে। আর বি এবল টু বলতে কাজ করতে সক্ষম হওয়া বোঝায়, যা যে কোনো টেন্সে প্রকাশ করা যায়। এবার সেন্টেন্সে প্রয়োগ দেখি। আমি ভাত রান্না করতে পারি হবে আই ক্যান কুক ফুড। এর মানে আমি কাজটি করতে পারি বা সচরাচর করি। আমি গান গেতে পারতাম হবে আই কুড সিং সংস। তার মানে আমি গান গেতাম বা এই কাজটি সচরাচর করতাম। এখানে কোনো একটি নির্দিষ্ট কাজকে বোঝাচ্ছে না। আমি কাজটি করতে পারতাম যদি সে সাহায্য করতে হবে আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইফ হি হ্যাড হেল্পড মি। তার মানে আমি কাজটি কিন্তু করিনি, তবে করতে পারতাম। একটা কথা বলে রাখি, কুড হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সে গাছটি রোপণ করতে পেরেছিল হবে হি ওয়াজ এবল টু প্লান্ট দ্য ট্রি। এখানে সে যে কাজটি করেছিল তা একটি নির্দিষ্ট কাজকে বোঝাচ্ছে। আশা করি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন। যদি হয়ে থাকেন দয়া করে ভিডিওতে লাইক, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ধন্যবাদ।